আমরা সবাই আজ সুপ্রিম কোর্টের দিকে নজর রেখেছিলাম। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ না দেওয়ায় দুটো লাভ হলো দেশবাসীর। রায় পছন্দ না হলে রাজ্য সরকার আদালতের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। মুখ্যমন্ত্রী ও তাঁর গৃহপালিত মো সাহেবরা আজকের সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা আর করতে পারবেন না। অন্যদিকে সবচেয়ে বড় লাভ যেটা হয়েছে তা হলো, আজ যদি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ বহাল থাকতো তাহলে তার উপর ভিত্তি করে গোটা দেশে একটা অস্থিরতা তৈরি হতে পারত, যার ফায়দা তুলত প্রতিবেশী শত্রু দেশগুলি। বন্ধু, আজকের রায় নিয়ে কথা বলার আগে আমরা এই মামলা নিয়ে চলুন একটু ঘেঁটে দেখি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের টাকার বিনিময়ে চাকরি বিক্রির কথা জানার পরও অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে রাজ্য সরকার। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষাকর্মী ও গ্রুপ ডিদের বহাল তবিয়তে কাজে রাখার বন্দোবস্ত করা হয়। টাকা দিতে পারেননি বলে চাকরি হয়নি এমন যোগ্য প্রার্থীরা বছরের পর বছর টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কপালে চিন্তার ভাঁজ দেখা দেয় সরকারের। এমন পরিস্থিতিতে তৈরি হয় বাড়তি শূন্য পদ। 3 বছর আগে 2022-এর 19শে মে একটি অর্ডার জারি করে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর জানায় রাজ্যে 6,861টি বাড়তি শূন্য পদ তৈরি করা হলো। এই সিদ্ধান্ত 2022-এর 5ই মে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে যায়। সরকারের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এত বড় কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, অযোগ্য অপদার্থদের রেখে দিয়ে বাড়তি লোক নেওয়ার অর্ডারটিকে বাতিল এবং মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। প্রয়োজনে মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের হেফাজতে নিয়ে জেরা করা যাবে বলে রায় দেয় আদালত। অর্থাৎ তদন্তের স্বার্থে কেন্দ্রীয় এজেন্সি যে কোনো মন্ত্রীকে গ্রেপ্তার করতে পারবে। মন্ত্রিসভার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার। স্থগিতাদেশ মিলেছিল। সেই মামলার শুনানিতে আজ অর্থাৎ 8ই এপ্রিল 2025 দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা ভেবে হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। আমাদের তথ্যবহুল এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, এই হচ্ছে সেই সরকারি অর্ডার যেখানে বলা হয়েছে 6,861টি অতিরিক্ত পদের মধ্যে 1,932টি পদ নবম দশম শ্রেণীর সহশিক্ষকদের জন্য বরাদ্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য বরাদ্দ 247টি পদ, স্কুলের শিক্ষাকর্মীদের জন্য 1,102টি পদ তৈরি করা হলো। এর পাশাপাশি 1,980টি পদ তৈরি করা হয় গ্রুপ ডি কর্মীদের জন্য। এর বাইরে 750 জনকে কর্মশিক্ষা ও 850 জনকে শারীর শিক্ষার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নেওয়া হবে বলে অর্ডার জারি করা হয়েছিল। বন্ধুরা, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে তদন্তের নির্দেশ না দিয়ে সুপ্রিম কোর্ট আজ একটি ঐতিহাসিক রায় দিয়েছে। কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্য সরকারগুলিও মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়। বাড়তি পদ সৃষ্টি মামলায় এ রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ বহাল থাকলে চাপে পড়ে যেত গোটা দেশ। একটা অস্থিরতা তৈরি হতে পারত। তার ফলে প্রতিবেশী শত্রু দেশগুলি সেই অ্যানার্কির সুযোগ নিতে পারত। কেন্দ্র হোক বা রাজ্য, মন্ত্রিসভার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হলে সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়কে হাতিয়ার করতেন মামলাকারী। তখন সমস্ত রাজ্য এবং অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে হতো দেশের শীর্ষ আদালতকে। আজ মহামান্য সুপ্রিম কোর্ট সেই সম্ভাব্য অস্থিরতা থেকে গোটা দেশকে বাঁচিয়েছেন। জয় হয়েছে দেশের সংবিধানের। শীর্ষ আদালত শুধু সঠিক সিদ্ধান্তই নেয়নি, বরং বিদেশি শত্রুদের হাত থেকে গোটা দেশকে বাঁচিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার কাছে দেশ আগে, তারপর সবকিছু। বন্দে মাতরম।